আমার খুব অদ্ভুত লাগছে, মানে আমি বুঝতে পারছি না যে মেয়েটা ডাক্তার অথচ এরকম একটা ছোট কাজ করলো। এই কথাগুলো আর বলো না। এই কথাগুলো শুনলে মনে হচ্ছে সত্যি মেয়েটাকে মানুষ করতে পারিনি, নিজেকেই অপারগ মনে হচ্ছে। তোমাকে তো আগেই বলেছি বৌমা, পৃথিবীর সমস্ত কিছু তোমার হাতে নেই। আর সব থেকে বড় কথা, ও তো অন্য পরিবারের মেয়ে, ওর মধ্যে যে রক্ত বইছে তার দায়িত্ব তোমার নয়। মা বাদ দাও না, আমারও শুনতে ভালো লাগছে না। আমি নিজেও নিজের জন্য কোনো রকম আর চেষ্টা করতে চাই না। বিচারে যা প্রমাণ হবে তখন দেখা যাবে। কথাগুলো বন্ধ হোক। আমি একটা মানুষ, আর আমি আর পারছি না নিতে। বন্ধ হোক এই কথা। গুড্ডি দেখো, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, ছেড়ে দাও। তুমিও আর কোনো বাড়তি উদ্যোগ নিও না, ছেড়ে দাও। অভিমান হওয়ারই তো কথা অঙ্কুশ। যে মেয়েকে ছোট থেকে বড় করলাম, সেই মেয়ে আজ তোমার এগেনস্টে এরকম একটা নোংরা অভিযোগ আনলো। অভিমান হবে না? তবে এত কিছু নিয়ে ভেবো না, এই সব কিছু থেকে তোমাকে বের করে আনার দায়িত্ব আমার। আমি এমন ব্যবস্থা করব যাতে ও তোমার ত্রিসীমানায় আসতে না পারে। অফিসিয়ালি অর্ডার দেব। সত্যি তো, যদি তোমার ত্রিসীমানায় আসে, তোমার তো কোনো ক্ষতি করে দিতে পারে। হয়তো ভবিষ্যতে প্ল্যানফুলি পুরো বিষয়টা সাজালো না। ওকে আর কিছুতেই আমি এই বাড়িতে অ্যালাউ করব না। একবার যখন তোমার জীবনে এসেছি, এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। ভেবো না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি আছি তোমার পাশে। ব্যাস ব্যাস মা, ব্যাস, আর কিছু চাই না। এই তোমার একটা কথায় আমার মনটা হালকা হয়ে গেল মা গো। দেখো, আমার তো কোনো ক্ষমতা নেই, আর তুমি জানো যাদের ক্ষমতা আছে তাদের কোনো ইচ্ছে নেই, কিন্তু তোমার আছে মা। তোমার ক্ষমতা ইচ্ছে দুটোই আছে, তাই তুমি পারবে। তুমি পারবে, আমি জানি। তুমি আমার ছেলেকে এই অভিযোগের হাত থেকে, এই মৃত্যুতুল্য অপমানের হাত থেকে বাঁচাতে পারবে। আমি শুধু তোমাকে প্রাণ ভরে আশীর্বাদটুকু করতে পারি মা। আশীর্বাদ করি তুমি সমস্ত যুদ্ধে জয়ী হও, আর ঠিক এইভাবে আমার ছেলের পাশে সারাটা জীবন ঢাল হয়ে থেকো মা, যাতে কেউ ওর কোনো রকম ক্ষতি করতে না পারে। কেউ ওর কোনো ক্ষতি করতে না পারে। আশীর্বাদ করি মা, আশীর্বাদ। উকিলের কাছে কোনো কথা গোপন করতে নেই, সেটা জানেন তো। ডাক্তার আর উকিলের কাছে সব কথা খুলে বলতে হয়। না স্যার, গোপন করার তো কোনো প্রশ্ন উঠছেই না। আমরা তো আপনার কাছে একটা প্রোটেকশনের জন্য এসেছি। আপনি যদি কাইন্ডলি অ্যাকিউজডের সঙ্গে আমাকে কথাটা বলতে দেন। হ্যাঁ বলুন। দেখুন, ঘটনাটা তো ঘটেই ছিল, কিন্তু সেটা ঠিক কত দূর গেছিল সেটা আমাকে বলতে পারেন? আপনি কি করে জানলেন যে এই ঘটনাটা ঘটেই ছিল? ওনার ট্র্যাক রেকর্ড আছে আমার কাছে। আমার ট্র্যাক রেকর্ডে আপনার মনে হয় এরকম কিছু আছে যে আমি কোনো মহিলাকে অসম্মান করেছি? আছে, অনেকগুলো আছে, পর পর আছে। আচ্ছা, এই ঘটনার বিষয়ে কি কোনো কিছু আছে আপনার কাছে? 100 বার আছে। আমি তো খোঁজ খবর না নিয়ে কথাটা বলতে বসিনি, তাই ধরেই নিচ্ছি এখানেও ঘটনাটা ঘটেছে। আপনি ভুল করছেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, অন্য কোনো অপরাধে আমার নাম জড়াতেই পারে, আমি অস্বীকারও করব।
কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমি জীবনে আজ পর্যন্ত কোনো মহিলাকে অসম্মান করিনি। দেখুন, আপনি যদি ডিসাইড করেই নেন যে আপনি আমাদের কোনো সাহায্য করবেন না, বেটার আপনি বলে দিন। এখানে শুধু শুধু কথা কন্টিনিউ করার তো কোনো মানে হয় না, না? দেখুন, ঘটনাটা ঠিক কি ঘটেছিল সেটা পুরোটা জানলে আমার পক্ষে কেসটা ডিল করা খুব সুবিধা হয়। সেই জন্যই বলছি যে পুরো ব্যাপারটা যদি আমাকে একটু খুলে বলেন। এখন আপনার সামনে যদি ওনার বলতে কোনো অসুবিধা হয়, উনি আমাকে আলাদা করে বলুন। হ্যাঁ, সম্পর্কটা যেন কি, আপনার কোনো পালিত মেয়ের সঙ্গে উনি বোধহয় ইনভলভড হয়ে গিয়েছিলেন। এখন সেই মেয়েটি অভিযোগ করেছে, তাই তো? স্যার দেখুন, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমরা আপনার কাছে হেল্পের জন্য এসেছি, আপনি তো আমাদেরকে ভুল ব্যাখ্যা করছেন, উল্টে আমাদেরই দোষী প্রমাণ করতে চাইছেন আপনি। না না ম্যাডাম, আপনাকে কেন দোষী বানাবো? আপনি আমাদের এই ওয়ার্ল্ডটা ঠিক মতো বুঝতে পারছেন না। আপনি হয়তো পুলিশে চাকরি করেছেন এতদিন, কিন্তু আমরা যেভাবে এই ক্রিমিনালদের ডিল করি আপনি তো সেভাবে করেন না, তাই বুঝতে পারছেন না। আপনি হয়তো মন থেকে মেনে নিতে পারছেন না, বা উনি হয়তো আপনাকে এই কথাটা বলেননি যে উনি এরকম একটা কাজ করেছেন। সেক্ষেত্রে আপনি আপনার মেয়েকেও বিশ্বাস করছেন না। আপনার মেয়ে কিন্তু আপনাকে মিথ্যে কথা বলতো না, অন্তত এই ইস্যুটা নিয়ে তো নয়। আর সেই জন্যই আপনার মেয়ে এতটা রেগে আছে এই বিয়েটা নিয়ে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আমি যতদূর জানি, আমরা সবাই জানি আপনি তো দেশের একজন নামকরা লয়ার। ভেবেছিলাম আপনার দৃষ্টিভঙ্গি আলাদা হবে বাকি সবার থেকে। এখন তো দেখছি সেসব কিছুই নয়। আপনি বাকি সবার মতোই ক্রমাগত একজন নির্দোষ লোককে দোষী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনি ভুল করছেন। প্রথম কথা, উনি নির্দোষ নন। উনি অনেক গুণে গুণী এবং অনেক দোষে দোষী। দ্বিতীয় কথা, আমি ওনাকে অপরাধী প্রমাণ করবার জন্য উঠে পড়ে লাগেনি। আমি অপরাধীকে অপরাধ মুক্ত করার চেষ্টা করছি। তার জন্য আমার জানা দরকার উনি ঠিক কি করেছিলেন। মানে মেয়েটি কি তখন কোনো প্রতিবাদ করেছিল, নাকি পরে প্রতিবাদ করেছিল, নাকি লজ্জায় পুরো ঘটনাটা কাউকে বলতে পারেনি, বা এতটাই চমকে গিয়েছিল যে সে বিশ্বাসই করতে পারেনি যে এরকম একটা ঘটনা তার সঙ্গে ঘটছে, তাই সে লজ্জায় কথাগুলো বলতে পারেনি। আমি ঠিক সেই ব্যাপারগুলোই আপনার কাছ থেকে জানতে চাইছি। তো বুঝতেই পারছি যে সে ব্যাপারে আপনি কোনো আমাকে হেল্প করবেন না। আপনি কি এইভাবেই ওকালতি করেন? না আপনাকে বলা হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তারপরেও আপনি বলে যাচ্ছেন? আপনি কি মনে করছেন যে আপনার কথা আমি বিশ্বাস করছি? দ্যাট ইজ ইওর লুকআউট। আপনি কি বিশ্বাস করলেন আর কি বিশ্বাস করছেন না, তাতে কিছু এসে যায় না। আপনার বিশ্বাস করা না করার উপর কোনো ঘটনা কিংবা দুর্ঘটনা নির্ভর করছে না। কিন্তু আপনি যে অন্য কিছু একটা করার চেষ্টা করছেন সেটা আমি বুঝতে পারছি। আপনি যদি এটা ভেবে থাকেন যে আপনি এরকম কোনো কিছু তৈরি করে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রকম ঝামেলা লাগাবেন। বুঝতে পেরেছি যে আপনার ভয় হচ্ছে। তাহলে তো আপনি একাই আমার সঙ্গে একটা আলাদা অ্যাপয়েন্টমেন্ট করতে পারতেন, সেটা বেটার হতো। এখন তো আপনি হাজার চেষ্টা করলেও, মানে আপনার পেটে বন্দুক ঠেকালেও আপনি বলতে পারবেন না আপনার স্ত্রীর সামনে এই কথাগুলো, বা হয়তো আপনি আপনার ইমেজ নষ্ট করতে পারবেন না। আবার ভয়ও পাচ্ছেন যে আপনার স্ত্রী আপনাকে এই ব্যাপারটা জানতে পারলে ডিভোর্স দিয়ে দেবেন। সেই কারণেই আপনি হয়তো খানিকটা নির্ভরশীল হয়ে আছেন ওনার প্রতি। Good day.